লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিথ্যে বলছো তুমি, তুমি আমার পুত্র হতেই পারো না। আমি সত্যি কথা বলছি পিতা, আমি আপনারই পুত্র। অসম্ভব। সহস্র বর্ষ ধরে আমি আমার পরিবার থেকে দূরে আছি, তাহলে তুমি আমার পুত্র হবে কি করে? সত্যি বলো আমায়, আমায় সত্যি বলো, তোমার এখানে আসার উদ্দেশ্য কি? কিছুই না, আমি তো শুধু খেলতেই এসেছিলাম। মিথ্যে। তুমি আমাকে সত্যি কথাটা বলবে না তো? মিথ্যের পর মিথ্যে বলে চলেছ। আমি সত্যিটা শুনতে চাই। সত্যি বলো। না স্বামী, আমাদের পুত্র মিথ্যে বলছে না, সম্পূর্ণ সত্যি বলছে। ও আপনারই পুত্র, আমাদের পুত্র। সুনিধি, ও স্বামী, পুরুষের মনকে আমি জানি। সন্দেহ করাটা আপনার স্বাভাবিক, কিন্তু আপনার সন্দেহ করার কোনো কারণ নেই। আপনার স্ত্রী পবিত্র ছিল আর আজও আছে। যুগ যুগ ধরে আপনি ছিলেন না, এটা সত্যি। তাহলে এই পুত্র কিভাবে, এটাই ভাবছেন তো আপনি? সেটা জানার জন্য আপনাকে আমার সাথে আসতে হবে, যাতে আমি আপনাকে ওই সুগন্ধের পরিণাম বোঝাতে পারি, যা আপনার অনুপস্থিতিতে সদা আমার সাথে ছিল, আর যার পরিণাম আমাদের এই পুত্র। আসুন। এটা আবার কি? স্বামী, এটা সেই মণি যা আমি উপহার স্বরূপ পেয়েছিলাম। এই অমূল্য মণি আমি সেই সময় থেকে সামলে রেখেছি যখন আপনি সাথে ছিলেন। বহু যুগ আপনার ফেরার অপেক্ষা করেছি আমি, কিন্তু আপনি ফিরে আসেননি। আর অপরদিকে আমি বারবার মমত্বকে অনুভব করেছি, আমি সহ্য করতে পারিনি। শেষ পর্যন্ত আমি এই মণি ধারণ করি, যার পরিণামস্বরূপ আমি আমার পরশকে পেয়েছি। আমাদের পরশ। পরশ আপনার পুত্র। আমার পুত্র, কালীয় নাগের পুত্র। হ্যাঁ স্বামী। এসো পুত্র, আমার কাছে এসো। বিশ্ববাসী দেখো, কালীয় নাগের সন্তান। আমার রাজপুত্র কালীয় নাগ তার উত্তরাধিকারীকে পেয়ে গেছে। আজ আমি ভীষণ প্রসন্ন। তুমিও প্রসন্ন তো তোমার পিতার সাথে দেখা হওয়ায়? আমিও খুবই প্রসন্ন হয়েছি পিতা। প্রভু বিষ্ণুকে অসংখ্য ধন্যবাদ। ওং নমো ভগবান। কি হলো স্বামী? ও কি সত্যি আমার সন্তান? ও আপনারই সন্তান স্বামী। এ আমার সন্তান হতেই পারে না, কখনোই হতে পারে না। কি হয়েছে? ও কি করেছে? আমার শত্রু গরুরের ইষ্ট বিষ্ণুর নাম জপ করছিল। ও কখনোই আমার সন্তান হতে পারে না, কখনোই আমার সন্তান হতে পারে না। গোপিনী, কোনো উপায় বলো না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি করব? কি করে পৌঁছবো কালীয় নাগের কাছে? কি করলে মা আমাকে যমুনার তীরে যাওয়ার অনুমতি দেবে, যাতে আমার প্রতিজ্ঞাও থাকবে আর মা আমাকে আটকেও রাখবে না? কারণ মা রেগে গেলে আমার খুব ভয় লাগে। আমাকে সাহায্য করো না গোপিনী। গোপিনী, শুনছো আমি কি বলছি? তখন থেকে বলে যাচ্ছি, আর তুমি উত্তরই দিচ্ছ না। তুমি তো গোলক নিয়ে খেলতেই ব্যস্ত। আমি চাই না তোমার সাহায্য, তুমি আমার সখী নাও। গোয়ালা, কি বললে? আমি তোমার সখী নই? হ্যাঁ, আমি কখন থেকে জিজ্ঞেস করছি, আর তুমি কোনো কথাই বলছো না। খেলতেই ব্যস্ত, তাহলে আর কি বলবো?
তুমি ছাড়া আর কেউ আছে যাকে আমি জিজ্ঞেস করি, যার কাছে পরামর্শ চাই? হ্যাঁ হ্যাঁ গোয়ালা, সে তো আমি, যে তোমার সব সমস্যার সমাধান করতে পারে, তোমার থেকে অনেক বেশি বুদ্ধিমতী। তাহলে বলো না, মাকে কিভাবে বোঝাই? যমুনার তীরে যাওয়ার জন্য মাকে কিভাবে রাজি করাই? ঠিক আছে, যখন এতই অনুরোধ করছো তখন বলেই দিচ্ছি। বলো, এইটা কি? গোপিনী, তুমি আমার সমস্যার সমাধান করছো নাকি তুমি আমার সাথে এখন খেলছো? এই ঝগড়ুটে, সমস্যার সমাধান চাই নাকি চাই না? হ্যাঁ চাই তো নাকুচু। তাহলে যা জিজ্ঞেস করছি তার সঠিক উত্তর দাও। বলো, এটা কি? তোমার আঙুল। আবার কি? একদম ঠিক, তুমি উত্তীর্ণ হয়েছো, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, এবার এই আঙুলে নিজের মন স্থির করো। হ্যাঁ করলাম। দেখতে পাচ্ছ? হ্যাঁ। এবার? হ্যাঁ। এবার? না। হ্যাঁ, কিন্তু স্পষ্ট নয়। গোপিনী, যদি চোখের এতটা সামনে নিয়ে আসো তাহলে কি করে দেখবো? একটু দূরে রাখো। আঙুল যখন তোমার চোখের এত সামনে রয়েছে তখন দেখতে পাচ্ছ না। না, এটাই হলো তোমার সমস্যা, ঠিক আমার আঙুলের মতো। কি করে? আমি বুঝলাম না। গোয়ালা, সমস্যার সমাধান করতে হলে সমস্যাকে সাথে নিয়ে ঘুরো না, সাথে নিয়ে রাখলে সমাধান দেখতে পাবে না। এই জন্য সমস্যাকে নিজের থেকে দূরে রাখো আর সমাধানের জন্য নিজের মনকে স্থির করো। গোপিনী, তোমার কথা এখনো বুঝতে পারছি না। তোমাকে আমি কি করে বোঝাই? আমার কথার অর্থ এই যে তোমার সমস্যার সমাধান তোমার সামনেই, আর তুমি তাকে দেখতেও পাচ্ছ না। একটু নিজের বুদ্ধি আর মনকে ব্যবহার করো, তাহলেই বুঝতে পারবে। সাহায্য করার জন্য ধন্যবাদ গোপিনী, তুমিই আমার প্রকৃত সখী। এই গোয়ালার আবার কি হলো? হঠাৎ করে এমন দৌড়ে কোথায় পালিয়ে গেল? দাদা, বুঝে গেছো তো? হ্যাঁ কানাই, আমি বুঝে গেছি। গোপিনী, তুমিও বুঝতে পেরেছো তো কি করতে হবে? গোয়ালা, তুমি আমাকে বুঝিও না, তুমি গিয়ে নিজের কাজটা করো। তোরা আবার ঝগড়া করতে শুরু করলি? রাধা, এখন ঝগড়া করার সময় নয়। আমি কোথায় ঝগড়া করছি? আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি ঝগড়া করোনি। কানাই, তোর এই পরিকল্পনা সফল হবে তো? হ্যাঁ দাদা, সফল হবে। ঠিক যেমন আমি বলেছি তেমন যদি তোমরা করো তাহলে। হ্যাঁ কানাই, আমরা সেরকমই করব। এবার তুই যা। ঠিক আছে দাদা, এটা ধরো। কানাই, কি চাই তোর? কিছু না মা, আর কি করছিস তুই? তোমাকে সাহায্য করতে এলাম মা। আচ্ছা, পরিষ্কার করা বাসনগুলো পরিষ্কার করে? এসব আমি কি বুঝি? শুধু তুমি আমাকে যা শিখিয়েছো আমি শুধু সেটুকুই জানি। পরিষ্কার স্থানে কখনো রোগ ব্যাধি থাকে না, তাই তো আমি পরিষ্কার করছি মা। আচ্ছা, আমার বলা কথা খুব মনে আছে তোর। ঠিক আছে, এবার বলেই দে, কি চাই তোর? কিছুই না মা। রাধা, হ্যাঁ, পরিকল্পনা তো ভেস্তে গেল। মনে হচ্ছে এই গোয়ালা ঝগড়ুটের সাথে সাথে বোকাও আছে। ও যা পারে করুক, চলো আমরা গিয়ে বরং আমাদের কাজটা করি। কোনো একটা কাজ তো হোক। চলো দাদা। কানাই, কি হয়েছে দাদা? এখানে কি করছিস তুই? চল না খেলতে যাই। না দাদা, আমি যেতে পারবো না, তোমরা গিয়ে খেলো। কানাই, যা না খেলতে। কি হয়েছে? না মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কানাই, কি হলো বলতো? তোর খুব চিন্তা হচ্ছে তোর মাকে নিয়ে। কাকি, পাঠাও না কানাইকে খেলতে। তুমি বললে তবেই কানাই খেলতে আসবে। কানাই, এসো না, তুমি না আসলে খেলতে ভালো লাগে না। এসো না। যা কানাই,
সবাই তোকে এত করে ডাকছে, এটা কিন্তু ঠিক নয়। যা। কিন্তু মা একা কাজ করছে দেখেও চলে যাওয়াটা উচিত নয়। তোমরা যাও দাদা। ঠিক আছে, আসতে হবে না। চলো রাধা, আর তোরাও সবাই চল। আজ আমরা সবাই কানাইকে ছাড়াই খেলবো। কানাই, দেখ তোর সখারা কত কষ্ট পেয়েছে। এটা কিন্তু ঠিক নয়। যা, খেলতে যা। আর এটা তোর মায়ের আদেশ। যা এবার। ঠিক আছে মা, তুমি বলছো তাই যাচ্ছি। তুমি যদি না বলতে তাহলে যেতাম না। তুমি যা বলবে আমি তাই করব। নিজের ইচ্ছেতে কিচ্ছু করব না। কখনো না, কখনো না, কখনো না, কখনো না। করিস না। যা খেলতে যা। যা। আর খেলে যখন ফিরবি তুই, তোর জন্য অনেক মাখন তৈরি করে রাখবো। ঠিক আছে মা। দাদা, গোপিনী দাঁড়াও। মা আমাকে অনুমতি দিয়েছে। দাঁড়াও গোপিনী, এক্ষুনি আসছি। কোন চিন্তায় ডুবে আছেন মহারাজ? জানি না এখন কোথায় আছে ওই বিষ্ণু। বদ্রীর আশ্রমে। ক্ষীরসাগর ছাড়া ওকে ওখানেই বেশি পাওয়া যায়। হিমালয়ের কোলে মন্দিরের ঘণ্টা, পূজারীর পূজা আর ভক্তদের পূজা অর্চনার মাঝে। যদি আপনি সেই স্থান খুঁজে পান, তাহলে আপনি বিষ্ণুকে পেয়ে যাবেন। তাহলে এবার ভগবান কংসের দৃষ্টি থেকে ওই বদ্রীর আশ্রমও বাঁচবে না, আর বাঁচবে না ওই চক্রধারীও। ওর চক্র দিয়েই ওর মস্তক ছিন্ন করব, ওর রক্ত দিয়েই বিজয় তিলক পরব, আর তারপরেই বসব সংসারের সর্বোচ্চ আসনে ভগবান হয়ে। এই ছলনাকারী বিষ্ণু, আসছি আমি। তাহলে বলো, তাড়াতাড়ি বলো যে গোলক সবার আগে কে মারবে। গোয়ালা, তুমি বলো। মাকে জিজ্ঞেস করে বলতে হবে। জিজ্ঞেস করেই বলো। মা, মা। হ্যাঁ কানাই। মা, সবাই আমাকে খেলা শুরু করতে বলছে। এবার তুমিই বলো মা। আমি খেলা শুরু করি? হ্যাঁ কানাই। মা অনুমতি দিয়েছে। তাহলে এবার আমি খেলা শুরু করব। ঠিক আছে, তাহলে তুই শুরু কর। এবার দাঁড়িয়ে কেন গোয়ালা? শুরু করো না খেলা। আচ্ছা গোপিনী, করছি। মায়ের থেকে অনুমতি নিয়ে নি। মা, এবার খেলা শুরু হবে। খেলা শুরু করি? হ্যাঁ কানাই, শুরু কর। আমায় কেন জিজ্ঞেস করছিস? বড্ড সরল। গোলকটা সোজা গিয়ে যমুনা। কিন্তু ওটাকে কে নিয়ে আসবে? কানাই যখন ফেলেছে তখন কানাই নিয়ে আসবে। কানাই আনবে। যাও, তাহলে নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আসছি। কিন্তু মাকে জিজ্ঞেস করার পর। মা, মা, আমার গোলক হারিয়ে গেছে। আমি খুঁজে আনি। কানাই, এত ছোট ছোট ব্যাপার আমাকে কেন জিজ্ঞেস করছিস? এবার তোর গোলক হারিয়ে গেছে, তাহলে তো খুঁজতেই হবে। এতে আমি কি করব? আমি তো তোর গোলক খুঁজতে যাব না। অনুমতি চাইলাম বলে রেগে গেলে? বলো না মা, তুমিই তো বলেছিলে অনুমতি নিতে। হ্যাঁ কানাই, আমি অনুমতি দিলাম। যা, গিয়ে খুঁজে আন তোর গোলক। ঠিক আছে মা। কানাই দাঁড়া! কানাই!
সবাই কানাইকে কেন ডাকছে? কি হলো কানাইয়ের? ছেড়ে দে, আমায় যেতে দে। কানাই, আমি তোকে বাঁচাতে আসছি। গিয়ে দেখে আসি। কানাই, কানাই! দামোদর দাদা, সবাই কানাই বলে চিৎকার করছে কেন? কোথায় আমার কানাই? কি হয়েছে ওর? নন্দরানী, কানাই। দামোদর দাদা, বলুন না, কি হয়েছে ওর? বলুন না। নন্দরানী, কানাই যমুনায়। যমুনা? কানাই যমুনায় যেতে পারে না। ও কথা দিয়েছিল আমাকে, ওর কথা কিছুতেই ভাঙতে পারে না। কানাই, কানাই! নন্দরানী, ছাড়, ছাড় বলছি, আমাকে যেতে দে। কানাই, আমি তোর কাছে এক্ষুনি আসছি। ছেড়ে দে। দাদা, দাঁড়াও। রাধা, সরে যাও, আমায় যেতে দাও। কানাইয়ের আমার সাহায্যের প্রয়োজন। সরে যাও। আমি সরবো না, আমি তোমাকে যেতে দেব না দাদা। তুমি যেতে পারবে না। তুমি তো জানো যমুনার জল বিষাক্ত হয়ে গেছে, তোমার প্রাণ সংকটে পড়তে পারে। কিন্তু আমি না গেলে আমার কানাই সংকটের মধ্যে পড়ে যাবে। রাধা, আমি কখনো যেতে দেব না। রাধা, তোমাকে সরতে বলছি, সরে যাও। জেদ করো না। কানাই, দেখ না, রাধা আমাকে যেতে দিচ্ছে না। ছেড়ে দে, সরে যাও। রাধা, সরো। ঠিক আছে, চলে যাও নিজের মাকে ফেলে রেখে। একটুও ভেবো না মায়ের কথা, যে উনি কিভাবে থাকবেন, কার জন্য থাকবেন। যশোদা, কানাই কোথায়? নন্দরাজ, জানি না কানাই কোথায় চলে গেছে। ও কথা দিয়েছিল আমাকে যে ও যমুনা তীরে আসবে না। ও আমায় দেওয়া কথা ভাঙতে পারে না। আমার কানাই কোথায় চলে গেল? কানাই, কানাই, গোপালকরা কানাই কানাই করছে কেন? চলো গিয়ে দেখি। কানাই, কানাই! কানাই, কানাই, কানাই! বলরাম, কানাই ও কোথায়? গোলক আনতে যমুনায় ঝাঁপ দিয়েছে। কানাই, 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 কানাই! কানাই এরকম করতে পারে না। ও কথা দিয়েছিল আমাকে, কিচ্ছু হতে দেব না আমি কানাইয়ের। যশোদা, যশোদা, যশোদা! এমন করবেন না। হঠাৎ করে জলের ধারা তীব্র কি করে হয়ে গেল? প্রণাম স্বীকার করুন প্রভু। কালিন্দী, তুমি? হ্যাঁ প্রভু, আজ আমি অপেক্ষার ফল পেলাম। আমার পূর্ণ বিশ্বাস ছিল আপনি আমার কাছে অবশ্যই আসবেন। তুমি না ডাকলেও আমি এসেছি। আজ তোমার অতিথিকে শীতল জল পান করাবে না? সেদিন তো নিজে এসে আমাকে পান করিয়েছিলে। হ্যাঁ প্রভু, কারণ সেদিন আমি শুদ্ধ আর শীতল ছিলাম, কিন্তু আজ আমার সারা শরীর বিষাক্ত হয়ে গেছে। আমি কি করে আপনাকে পান করাবো এই বিষাক্ত জল? আমি এমনই অভাগী যে আপনাকে জলও পান করাতে পারছি না, না কাউকে শীতল করতে পারবো, আর না কারোর তৃষ্ণা মেটাতে। আমার রূপ, রং, স্বভাব সব বদলে গেছে ওই কালীয় নাগের জন্য। কালিন্দী, নিরাশ হয়ো না। আমার মা বলে পরিস্থিতি যেমনই হোক ভেঙে পড়া উচিত নয়। এই পরিস্থিতির জন্য দায়ী তুমি নও, অন্য কেউ। তাই দুঃখ পেও না। কিভাবে দুঃখ না পেয়ে থাকবো ওই কালীয় নাগের জন্য? সংসারে যাকে জীবনের ধারা বলা হয়, সেই যমুনা, যাকে আপনি ভালোবেসে কালিন্দী নাম দিয়েছিলেন, সে আজ সম্পূর্ণ সংসারের কাছে কাল হয়ে গেছে। আমার অস্তিত্ব আজ কলঙ্কিত প্রভু। কিভাবে সামলাবো নিজেকে? নিরাশ হয়ো না কালিন্দী, আমি চলে এসেছি। সব ঠিক হয়ে যাবে। আর সেদিনের ভুলটাও শুধরে নেব। আপনার ভুল? হ্যাঁ কালিন্দী, সেদিন তোমার শ্যামবর্ণ দেখে আমি তোমার দুঃখ আর কষ্টের কারণ বুঝতে পারিনি।
কিন্তু আজ সব বুঝতে পেরেছি। ওকে বলে দেব যাতে তোমার উপর অত্যাচার না করে। আমার উপর হওয়া অত্যাচারের জন্য আমি দুঃখী নই প্রভু। আমার দুঃখ হলো আমার কোলে আশ্রয়কারী প্রাণীদের জন্য, যারা আজ নেই ওই বিষের কারণে। তোমার কষ্ট বুঝতে পারছি কালিন্দী, শুধু আমাকে বলে দাও যে ও কোথায় থাকে। কে এত সহজে খুঁজে পাওয়া যাবে না প্রভু। ও নিজে বাঁচার জন্য স্থান পরিবর্তন করে। ও তো নাগ বংশের ছদ্মবেশী নাগ, আর সেই নাগ বংশের ও শিরোমণি। ও কখন কোথায় লুকিয়ে থাকবে সেটা বলা কঠিন প্রভু। কঠিন হলেও অসম্ভব তো নয়। শুধু তুমি আমার সঙ্গে চলো। চলুন। কালিও, ও কালিও।